মুমিন বান্দারা, যারা নিজেকে মুমিন বলো, যারা নিজেকে মুসলমান বলো, তোমরা শুনে নাও, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, নিজেকে বাঁচিয়ে নাও, নিজের পরিবার পরিজনকে বাঁচিয়ে নাও সেই জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি মানুষ এবং পাথর হবে। আমরা কামিয়াব হতে চাই, এজন্যই না আমার সঙ্গে কথা বলেন, পৃথিবীতে আমরা যে মেহনত করি কিসের জন্য? কামিয়াব হওয়ার জন্য। কামিয়াব হওয়ার জন্য না, সফল হওয়ার জন্য, সফলতা অর্জন করার জন্য। কেমন করে কামিয়াব হব, কেমন করে আমরা সফল হব, আমার পুরো বক্তব্যের খোলাসা এটাই হবে যে আমরা আসলে কেমন ভাবে কামিয়াব হতে পারব। আজ পৃথিবীতে মানুষ নানান রকম জিনিসকে নিজের কামিয়াবি বলে থাকে। কিছু মানুষ আছে যে নিজের সুন্দর বাড়ি ঘরকে নিজের কামিয়াবি মনে করে, নিজের সফলতা মনে করে। সুন্দর বাড়ি ঘর বানিয়ে নিয়েছে, এর মানে সে সফল হয়ে গেছে। কেউ তো নিজের চাকরিকে কামিয়াবি মনে করে, মানে ওর চাকরি লেগে গেছে, মানে ও জীবনে কামিয়াব হয়ে গেছে। কেউ নিজের বিজনেস যদি ভালো হয়ে যায় তাহলে সেটাকে সে নিজের কামিয়াবি মনে করে, নিজের সফল মনে করে, আমি সফল হয়েছি, আমি কামিয়াব হয়ে গেছি। কেউ তো নিজের জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, এই জিনিস যদি ভালো থাকে, ভালো স্ত্রী, ভালো ছেলে মেয়ে পেয়ে নিয়েছে, এর মানে সেই কামিয়াব হয়ে গেছে। তা আমি বলতে চাই যে আসলে কি এই ব্যক্তিগুলো যে কামিয়াবি হাসিল করার জন্য, যে সফলতা অর্জন করার জন্য আমরা দিন রাত এক করে মেহনত করি, আসলে কি এটাই কামিয়াবি? আমাদেরকে আসল কামিয়াবি এটাই? জি না, এটা আসল কামিয়াবি নয়। এটা পৃথিবীর কিছু দিনের কামিয়াবি, এটা পৃথিবীর সাময়িক সফলতা, কিছু দিনের জন্য সফলতা। আসল সফলতা নয়, আসল কামিয়াবি নয়, বরং আসল কামিয়াবি হলো যে একজন মানুষ তখনই আসলে কামিয়াব হবে, প্রকৃতপক্ষে সফল হবে, যখন সেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হবে। জাহান্নাম থেকে দূরে সরিয়ে দিয়ে আল্লাহ যখন তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেবে, সেটা হলো আসল কামিয়াবি। আর সেই কামিয়াবির জন্য আজকে আমাদের মেহনত করতে হবে। সেই কামিয়াবির জন্য আজকে আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। আর এই জন্যই আল্লাহ আমাদেরকে এই পৃথিবীতে সৃষ্টি করেছেন। আমাদের জীবনের উদ্দেশ্য হলো এই যে আমরা সেই কামিয়াবি হাসিল করার জন্য, সেই সফলতা অর্জন করার জন্য পৃথিবীতে আমরা মেহনত করব। পৃথিবীতে আমরা জি জান লাগিয়ে মেহনত পরিশ্রম করব, যাতে করে আমরা সেই আসল কামিয়াবি অর্জন করতে পারি, জাহান্নাম থেকে আমরা বেঁচে যেতে পারি, জান্নাত আমরা লাভ করতে পারি। সেই আসল কামিয়াবি আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, জাহান্নাম থেকে দূরে হটিয়ে দেওয়া হলো, জাহান্নাম থেকে বাঁচিয়ে নেওয়া হলো এবং জান্নাতের ভিতরে প্রবেশ করিয়ে দেওয়া হলো, সেই ব্যক্তি আসলে সফল, সেই ব্যক্তি আসলে কামিয়াব। তাহলে আমাদেরকে আসল কামিয়াবি যেখানে রয়েছে, সেই কামিয়াবি হাসিল করার জন্য, সেই সফলতা অর্জন করার জন্য আমাদেরকে মেহনত করতে হবে, আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। সেই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচার চেষ্টা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা।
আল্লাহ বললেন, হে ঈমানদারগণ ব্যক্তিরা, তোমরা নিজেকে বাঁচাও এবং নিজের পরিবার পরিজনকে বাঁচাও। তোমরা নিজের ছেলেদেরকে বাঁচাও, নিজের স্ত্রীদেরকে বাঁচাও, নিজের সন্তান সন্ততিকে বাঁচাও, নিজের পরিবারের লোককে বাঁচাও, নিজের মেয়েদেরকে বাঁচাও, নিজের স্ত্রীদেরকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, যেই জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর হবে। সেই জাহান্নাম থেকে বাঁচাও, নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও, নিজের ছেলেদেরকে বাঁচাও, নিজের স্ত্রীদেরকে বাঁচাও সেই জাহান্নাম থেকে, যে জাহান্নামের ইন্ধন, যে জাহান্নামের জ্বালানি, যে জাহান্নামের লকড়ি মানুষ এবং পাথর হবে। কেন? এই জন্য যে এটাই আমাদের সফলতা। আসল কামিয়াবি একজন বান্দা, একজন বান্দির, একজন মানুষের যে সে জাহান্নাম থেকে বেঁচে যাক এবং জান্নাতে প্রবেশ করে যাক, এটা একজন মানুষের সবচেয়ে বড় কামিয়াবি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সতর্ক সাবধান করে দিলেন, বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ ব্যক্তিরা, তোমরা নিজেদেরকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও, নিজের সন্তান সন্ততিকে বাঁচাও, নিজের ছেলে মেয়েকে বাঁচাও, নিজের স্ত্রীদেরকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে কত ভালোবাসেন, মুমিনদেরকে কত ভালোবাসেন, কত দয়াবান, কত মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিন এটা চান না মুমিন বান্দারা জাহান্নামের ভিতরে চলে যাক। যারা আল্লাহকে এক বলে বিশ্বাস করেছে তারা জাহান্নামে চলে যাক, আল্লাহ এই জিনিসটাকে চান না। এই জন্য মুমিনদেরকে সম্বোধন করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, যারা আমাকে এক বলে বিশ্বাস করেছো, যারা আমাকে এক বলে মেনে নিয়েছো, যারা আমাকে আল্লাহ বলে মেনে নিয়েছো, যারা আমার উপর বিশ্বাস করো, তোমরা নিজেকে বাঁচিয়ে নাও, নিজের পরিবার পরিজনকে বাঁচিয়ে নাও সে জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি মানুষ এবং পাথর হবে। ভাইজান আমার, এক দুটা উদাহরণ দিই, খুব সুন্দর করে বুঝতে পারবেন। এখন ঠান্ডা চলে এসেছে, বুঝতে পারছেন? পৃথিবীর কষ্ট থেকে বাঁচার জন্য, ঠান্ডা থেকে বাঁচার জন্য কতটি আমরা তৈয়ারি করেছি, কতটি প্রস্তুতি নিয়েছি বলেন? একটা কাপড়ে হবে না। জ্যাকেট নিয়েছি আমরা, মাফলার কিনে নিয়েছি, কানের আলাদা করে কিনেছি, সোয়েটার নিয়েছি, জ্যাকেট নিয়ে নিয়েছি, ইনার নিয়ে নিয়েছি, জুতা নিয়েছি, মোজা নিয়েছি, শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচার, মানে ঠান্ডা থেকে বাঁচার জন্য। ঠান্ডা লেগে যাবে, কষ্ট হবে, সর্দি লেগে যাবে, ঠান্ডা থেকে সর্দি থেকে বাঁচার জন্য আমরা নিজের জন্য কম করে ৫,০০০ টাকার সামান আমরা কিনলাম। কিন্তু আপনি নিজেই ভেবে দেখুন, সে জাহান্নাম থেকে বাঁচার জন্য কতটুক চেষ্টা করেছেন, কয়বার ভেবে দেখেছেন? একবার অন্তরে হাত রেখে বলেন, পৃথিবীর সামান্য কষ্ট থেকে বাঁচার জন্য আজকে আপনি এতগুলি সামান কিনলেন ঠান্ডা থেকে বাঁচার জন্য, কিন্তু সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য একবার আপনি মসজিদে যেতে পারলেন না। আল্লাহ বলছেন, বান্দারে, হে ঈমানদারগণ ব্যক্তিরা, নিজেকে বাঁচিয়ে নাও,
নিজের পরিবার পরিজনকে বাঁচিয়ে নাও সেই জাহান্নামের আগুন থেকে। এই জাহান্নামের জ্বালানি মানুষ এবং পাথর হবে। পৃথিবীর কষ্ট থেকে বাঁচার জন্য ঠান্ডার সমস্ত কাপড় আমরা কিনে নিতে পারলাম, আপনার সন্তানকে ঠান্ডা থেকে বাঁচানোর জন্য তার জন্য অনেক রকমের কাপড় আপনি কিনে নিলেন, আপনার স্ত্রীর জন্য কিনে নিলেন, কম করে 10 থেকে 20 হাজারের সামান কিনে নিলেন পৃথিবীর কষ্ট থেকে বাঁচানোর জন্য, কিন্তু জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করলেন না। তাই আল্লাহ বলছেন, বান্দারে নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি মানুষ এবং পাথর হবে। দুনিয়ার কষ্ট থেকে সন্তানকে বাঁচালেন, নিজের স্ত্রীকে বাঁচালেন দুনিয়ার কষ্ট থেকে, ঠান্ডা থেকে বাঁচাবার জন্য দিন রাত মেহনত করে 10-20 হাজার টাকা জমা করে, টাকা না থাকলেও আপনি অন্যের কাছে ধার নিয়ে তাকে পৃথিবীর কষ্ট থেকে বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলবে পুড়বে তার ব্যবস্থা করলেন না। আজকে আপনার সন্তান 7 বছরের হয়ে গেছে, আপনি তার হাত ধরে তাকে মসজিদে নিয়ে গেলেন না। আল্লাহর নবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন, তোমার সন্তানদেরকে নামাজের আদেশ করো যখন সে 7 বছরের হয়ে যাবে। ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন, তাকে মেরে পিটিয়ে মসজিদে নিয়ে যাও যখন সে 10 বছর হয়ে যাওয়ার পরে সে নামাজ না পড়বে। নবীর হাদিস ছিল, আপনার সন্তানকে সে জাহান্নাম থেকে বাঁচানোর একটাই পথ যে আপনার সন্তানকে মসজিদে নিয়ে যেতে হবে, আপনার সন্তানকে আপনার হাত ধরে নিয়ে তাকে নামাজি বানাতে হবে। এটাতে না বানালে পারে আপনি তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। দুনিয়ার কষ্ট থেকে বাঁচানোর জন্য, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য আপনি অন্যান্য সামান দিয়ে দিলেন, কিন্তু একবার আপনি বললেন না, বেটারে মসজিদ চলো, মসজিদ যেতে হবে, মসজিদে যদি না যাও সেই জাহান্নামের আগুনে জ্বলতে পড়তে হবে, সেই জাহান্নাম থেকে বাঁচা যাবে না। ভাইজান আমার, এজন্য আল্লাহ বলছেন, হে মুমিন বান্দারা, যারা নিজেকে মুমিন বলো, যারা নিজেকে মুসলমান বলো, তোমরা শুনে নাও, সতর্ক হয়ে যাও, সাবধান হয়ে যাও, নিজেকে বাঁচিয়ে নাও, নিজের পরিবার পরিজনকে বাঁচিয়ে নাও সেই জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি মানুষ এবং পাথর হবে। অনেক মানুষ আছে নিজে তো কোন রকম নামাজ পড়ে, কিন্তু তার সন্তানকে নামাজ পড়াতে পারে না, তার স্ত্রীকে নামাজ পড়াতে পারে না। শুনে রাখুন, যদি নামাজি না বানাতে পারেন তাহলে তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবেন না। একটা উদাহরণ আমি সবসময় দিয়ে থাকি, যে পৃথিবীতে মনে করেন পৃথিবীতে যদি কোনো বাড়িতে আগুন লেগে যায় আর আপনার সন্তান সে বাড়ির ভিতরে আছে, ঘরের ভিতরে, কি করবেন? বলবেন যে থাক, জ্বলে যাক, পড়ে যাক, তাকে আর আমি বের করতে পারবো না। কেউ এরকম বাপ আছে? কারো বুকে এতটা শক্তি আছে যে তার সন্তানকে পৃথিবীর আগুনে জ্বলতে পুড়তে দেখতে পারবে? পারবে না। কোন বাপ এরকম পারবে না, কোন মা এইরকম পারবে না। নিজের জানের উপরে রিস্ক নিয়ে সে ভিজে চাদর গায়ে দিয়ে সে আগুনের ভিতরে ঢুকে তার সন্তানকে বের করার চেষ্টা করবে। জন্য আল্লাহ বললেন, হে মুমিন বান্দারা, পৃথিবীর কষ্ট থেকে তোমরা বাঁচাবার চেষ্টা করলে, দুনিয়ার আগুন থেকে তোমরা বাঁচাবার চেষ্টা করো, জান্নাত তোমরা ঠান্ডা থেকে বাঁচাবার চেষ্টা করো, দুনিয়ার কষ্ট থেকে বাঁচাবার চেষ্টা করলে, কিন্তু জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করলেন না। আল্লাহ বলছেন, বান্দারে, তোমার সন্তান সন্ততিকে বাঁচিয়ে নাও, তোমার স্ত্রীদেরকে বাঁচিয়ে নাও সেই জাহান্নামের আগুন থেকে, যার লকড়ি হবে মানুষ এবং পাথর। সন্তানকে এ দুনিয়াতে কামিয়াব বানাবার জন্য, দুনিয়াতে সফল বানাবার জন্য আমরা সন্তানদেরকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করি, 5,000 টাকা মাস দিয়ে পড়াই।
10,000 টাকা মাস দিয়ে পড়াই, 20,000 টাকা মাস দিয়ে পড়াই। যখন সে বড় লেভেলে চলে যায় 30,000, 50,000, লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়ালাম, ডাক্তার বানালাম, মাস্টার বানালাম, ইঞ্জিনিয়ার বানিয়ে দিলাম, ওয়াকিল বানিয়ে দিলাম। দুনিয়াতে আমরা তার কামাবার রাস্তা পথ বের করে দিলাম, মনে করলাম আমার সন্তান কামিয়াব হয়েছে। না না না, আপনার সন্তান তখনই কামিয়াব হবে যখন সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবে। দুনিয়ার শিক্ষা, দুনিয়াবি শিক্ষা আপনাকে দুনিয়াতে লাভ পৌঁছে দেবে, কিন্তু এই শিক্ষা আপনাকে আখিরাতে লাভ পৌঁছাতে পারবে না। ওই জন্য মুমিন রে, যদি তোমার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে চাও, সেই জাহান্নাম থেকে বাঁচাতে চাও, তাহলে তাকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করো। তাকে মসজিদে পাঠাও, তাকে মক্তবে পাঠাও, তাকে মাদ্রাসাতে পাঠাও, নচেৎ তাকে জাহান্নাম থেকে বাঁচা যাবে না, যাবে না। দ্বীনি শিক্ষা দিতেই হবে। নিজের সন্তানকে যতক্ষণ পর্যন্ত দ্বীনি শিক্ষায় শিক্ষিত করাবেন না, যতক্ষণ পর্যন্ত তার পেটের ভিতরে কোরআনের শিক্ষা না থাকবে, তার পেটের ভিতরে কোরআন এবং হাদিসের শিক্ষা না থাকবে, সে সন্তান জাহান্নাম থেকে বাঁচতে পারবে না, বাঁচতে পারবে না। আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, মানা নেই, পড়াতে পারেন, জায়েজ আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার সন্তানকে প্রথম শিক্ষা কোরআনের শিক্ষা দিতে হবে, তরুণ শিক্ষা তাকে দ্বীনি তালিমের শিক্ষা দিতে হবে, মাদ্রাসাতে তাকে দ্বীনের শিক্ষা দিতে হবে, নচেৎ আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন না। বরং উলামায়ে কেরাম এটা ফতোয়া দিয়েছেন, যদি আপনি আপনার সন্তানকে ডাক্তার বানালেন, মাস্টার, ইঞ্জিনিয়ার বানিয়ে দিলেন, কিন্তু তাকে কোরআনের শিক্ষা দিলেন না, তাকে দ্বীনের জ্ঞান দিলেন না, জেনে রাখুন যা আপনাকে গুনাহ হবে, আর এর কারণে আপনাকে জাহান্নাম যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জিম্মেদার বানিয়েছেন আপনার সন্তানের উপরে, আপনার বাড়ি ঘরের ছেলের উপরে, আপনার স্ত্রীর উপরে। আপনাকে আপনার জিম্মেদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনার এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, আপনাকে জবাব দিতেই হবে। কিয়ামতের দিন প্রত্যেক মানুষকে প্রশ্ন হবে, আপনাকে হবে, আপনাকে হবে, আপনাকে জিজ্ঞেস করা হবে। যখন আপনি পুরুষ হতে পেরেছেন, তখন আপনাকে জবাব দেওয়ার জন্য, আপনাকে উত্তর দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। নবী আমার বললেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি হচ্ছে জিম্মেদার, প্রত্যেক ব্যক্তি হচ্ছে দায়িত্বশীল। কিয়ামতের দিন প্রত্যেককে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে, প্রত্যেক ব্যক্তিকে তার জিম্মেদারি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। আর রাজুলু রাঈন ফি আহলি বাইতিহি ফাহুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন ব্যক্তি তার বাড়ির ভিতরে সে দায়িত্বশীল, তার বাড়ির ভিতরে সে দায়িত্বশীল, তার বাড়ির ভিতরে সে জিম্মেদার। তাকে তার বাড়ির সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার স্ত্রী সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার ছেলে সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তার সন্তান সন্ততি সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটা জিজ্ঞেস করা হবে না তাকে ডাক্তার বানিয়েছিলে, মাস্টার বানিয়েছিলে, বরং জিজ্ঞেস করা হবে তোমার সন্তান মুসলমান ছিল না ছিল না, তোমার সন্তান নামাজি ছিল না ছিল না, তোমার স্ত্রী নামাজি ছিল কি ছিল না, এই সম্পর্কে আপনাকে জিজ্ঞেস করা হবে, এর জবাব দিতে হবে। কোনো উপায় নেই, প্রশ্নের উত্তর দিতেই হবে, বাঁচার কোনো পথ নেই। আল্লাহ যখন আপনাকে বাপ বানিয়েছে, সন্তান যখন আল্লাহ আপনাকে দিয়েছে, সেই সন্তানকে সঠিক পথে আনার জরুরি জিম্মেদারি আপনার উপরে, করতেই হবে, কোনো পথ নেই। আর এই দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নামাজি বানিয়েই আপনি জাহান্নাম থেকে বাঁচাতে পারবেন। এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। হে মুমিন সম্প্রদায়, হে ঈমানদার বোনেরা, তোমরা নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি মানুষ এবং পাথর হবে। কোন মানুষ হবে সেই জাহান্নামের জ্বালানি? কারা জাহান্নামে যাবে? জি,
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যারা হচ্ছে গুনাহগার, যারা আল্লাহর কথা মেনে চলে না, যারা আল্লাহর ফরমাবরদারি করে না, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর কথা মেনে চলে না। আল্লাহ বলছেন নামাজ পড়ো, বলছে নামাজ পড়বো না। আল্লাহ বলছেন সাদকা করো, বলছে সাদকা করবো না। আল্লাহ বলছেন শরাব পান করিও না, বলছে শরাব পান করবো। বিড়ি সিগারেট খেতে হবে না, বলছে সেটাই করব। এই রকম ব্যক্তিদের জন্য আল্লাহ জাহান্নাম তৈরি করে রেখেছেন। আল্লাহ বললেন আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নাম হাতাবা। আল্লাহ বললেন যারা গুনাহগার, যারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহর কথাকে মেনে চলে না, তারাই হবে জাহান্নামের লকড়ি। জাহান্নামের লকড়ি হবে, তাদেরকে দিয়ে জাহান্নামকে জ্বালানো হবে। এবং পাথর দিয়ে কেন জাহান্নামকে জ্বালাবে? পাথর কেন যাবে? সেই পাথর যাদেরকে কাফেরেরা, মুশরিকেরা, বেঈমানেরা যার সামনে মাথা নত করেছে, সাজদা করেছে, সেই পাথরকে, সেই মূর্তিগুলোকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবে। এই জন্য এদেরকে বলার জন্য যে যদি এরা মাবুদ হতো, সত্য মাবুদ, তাহলে এরা জাহান্নামে যেত না। এদেরকে লাঞ্ছিত করার জন্য, এদেরকে জালিল এবং রুসওয়া করার জন্য আল্লাহ পাক এই পাথরকে দিয়ে এবং এই গুনাহগার বান্দাকে দিয়ে জাহান্নামকে জ্বালাবে। এই জাহান্নাম কত বড় হবে জানেন? কত বিশাল হবে যে জাহান্নাম গুনাহগারদের জন্য তৈরি করা হয়েছে, কত বিশাল হবে। সুবহানাল্লাহ। সেই জাহান্নামের ভিতরে জিন ইনসান মিলে কত কত মানুষ সেখানে সে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। বলা হচ্ছে সেই জাহান্নামীরা তাদের দেহ কত বড় হবে জানেন? কত বড় হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্না খিলাযা জিলদিল কাফির 42 দিরাআন। যে জাহান্নামীরা হবে, সে জাহান্নামীদের দেহ, শরীর কত বড় হবে? বলছে তাদের চামড়া 42 হাত মোটা হবে। সুবহানাল্লাহ। জাহান্নামে যখন যাবেন আল্লাহ আপনার শরীরকে এত বড় করে দেবে যে চামড়া 42 হাত হবে। শুধু তাই নয়, যে জাহান্নামীরা জাহান্নামে যাবে তাদের যে দাঁত হবে, সেই দাঁত সম্পর্কে নবী আমার বললেন ইন্না দিরসাহু মিসলু উহুদিন, তাদের দাঁত উহুদ পাহাড় সমান হবে। আর উহুদ পাহাড় সম্পর্কে বলা হয় সে উহুদ পাহাড় 350 মিটার উঁচু। 350 মিটার উঁচু উহুদ পাহাড়, সেই উহুদ পাহাড়ের সমান জাহান্নামীর একটা দাঁত হবে। এবং তাদের এই দুই কাঁধের ব্যবধান, দুই কাঁধ রয়েছে, এই দুই কাঁধে এত লম্বা হবে। বলছে 3 দিন ধরে চলবেন, 3 দিন ধরে চলবেন, তারপরে এক কান থেকে অন্য কান পর্যন্ত পৌঁছা যাবে। সেই জাহান্নামের শরীর এত বড় হয়ে যাবে, হাদিসের ভিতরে বলা হয়েছে ওয়া ইন্না মাজলিসাহু মিন জাহান্নামা কামা বাইনা মক্কা ওয়া মদিনাতা। সেই জাহান্নামীর এত বড় হবে রে, যে জাহান্নামে তাদের বসার জায়গা এত বড় হবে, মক্কা এবং মদিনার মধ্যে যত দূরত্ব রয়েছে, যদি হেঁটে কেউ যায় তাহলে 5 থেকে 6 দিন লাগবে। এত বড় জাহান্নামীর বসার জায়গা হবে। সেই জাহান্নাম আল্লাহ তৈরি করে রেখেছেন, আর জানি না কত কত জাহান্নামী সেই জাহান্নামের ভিতরে যাবে। শুধু তাই নয়, এই জাহান্নামের ভিতরে সূর্য এবং চাঁদকে একত্রিত করে সে জাহান্নামে তাদেরকে ফেলে দেওয়া হবে। সেই সূর্য কত বড় জানেন? সেই সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় হবে। সেই সূর্যকে জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হবে। এত গুণী মানুষ জাহান্নামের ভিতরে ভরে দেওয়া হবে। তারপরেও যখন আল্লাহ জাহান্নামকে জিজ্ঞেস করবেন ইয়াউমা নাকুলু লিজাহান্নামা হালিম তালাতি, এই জাহান্নাম তুমি কি ভর্তি হয়েছো, তুমি কি পরিপূর্ণ হয়েছো? সে জাহান্নাম বলবে হাল মিন মাজিদ, আল্লাহ গো আরো কি আছে, আরো জাহান্নামী আছে তো দাও, আরো জাহান্নামী আছে তো দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জাহান্নাম বলতেই থাকবে হাল মিন মাজিদ।
মাজিদ, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ গো আর যদি জাহান্নামী আছে তো দাও, আমি এখনো পরিপূর্ণ হয়নি। তখন আল্লাহ নিজের পা দিয়ে সেই জাহান্নামের ভিতরে নিজের পা রেখে দেবে। তখন জাহান্নাম বলবে বাস বাস হয়েছে, আর আমাকে জাহান্নামীর দরকার নেই। এত বড় জাহান্নাম আল্লাহ আপনার জন্য তৈরি করে রেখেছেন। যারা গুনাহগার, যারা পাপী আর আল্লাহর কথা মেনে চলে না, তাদের জন্য তৈরি করে রেখেছেন। কি করে সেই জাহান্নামের আযাবকে ভোগ করবেন। তাই আল্লাহ বলছেন, মুমিন রে, নিজেকে বাঁচিয়ে নাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি মানুষ এবং পাথর হবে। সে জাহান্নামের আগুন কত ভয়াবহ হবে জানেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও, নিজের পরিবারকে বাঁচিয়ে নাও, নিজের সন্তানকে নামাজি বানিয়ে নাও, নিজের স্ত্রীকে নামাজি বানিয়ে দাও, নিজের বেটিরাকে জালসায় এসেছে মনে হয় বিপদটা হয়ে ঘুরে বেড়ায়, নিজের সন্তান মেয়েদেরকে পর্দায় রাখেন, গুনাহ থেকে বাঁচিয়ে নেন, নিজের মেয়েদেরকে বাঁচান সে জাহান্নাম থেকে, যার জ্বালানি মানুষ এবং পাথর হবে। সেই জাহান্নামের ভিতরে যে আগুন হবে শুনে যান আজকে, আর আমার বক্তব্যকে নিজের দিলের ভিতরে রাখেন, সারা জীবন লাভ দিবে ইনশাআল্লাহ। সেই জাহান্নামের আগুন সম্পর্কে আল্লাহ বলছেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা। সেই জাহান্নামের আগুন অতি উত্তপ্ত হবে। কত উত্তপ্ত হবে? নবী আমার হাদিসের ভিতরে বলেছেন, দুনিয়ার যে আগুন রয়েছে এই আগুনটা তার সামান্য আগুন। আল্লাহ নবী বললেন, সেই জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চাইতে 70 গুণ বেশি তেজ হবে, 70 গুণ বেশি উত্তপ্ত হবে। রে বান্দা, সেই জাহান্নামের আগুন থেকে কি করে নিজেকে বাঁচাবে? কি করে সে জাহান্নামের আগুনের, সেই জাহান্নামের আযাবকে ভোগ করবে? কি করে সে শাস্তিকে বরদাস্ত করবে? এইজন্য আল্লাহ বলছেন, হে মুমিন বান্দারে, তোমরা নিজেকে বাঁচাও এবং নিজের পরিবার পরিজনকে বাঁচিয়ে নাও সেই উত্তপ্ত আগুন থেকে, যে দুনিয়ার চাইতে 70 গুণ বেশি তেজ হবে। সেই জাহান্নামের আগুনের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, ফাম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। আল্লাহ বললেন, যাদের আমলনামা হালকা হয়ে যাবে, যাদের নেকির আমলনামা হালকা হয়ে যাবে, তাদের ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। ওমা আদরাকা মা হিয়া। আল্লাহ বলছেন, তোমরা কি জানো হাবিয়া জাহান্নাম কাকে বলে? নারুন হামিয়া। সে হাবিয়া নামক জাহান্নামের ভিতরে যে আগুন হবে, সেই আগুন অত্যন্ত গরম হবে, অতি উত্তপ্ত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নাম সম্পর্কে বলতে গিয়ে বলছেন, সাউসলিহি সাকার। যারা গুনাহগার, যারা পাপী, যারা আল্লাহর কথাকে মেনে চলে না, যারা নামাজি নয়, নিজের স্ত্রীকে যারা নামাজি বানালে না, আল্লাহ বলছেন তাদেরকে আমি সাকার নামে জাহান্নামের ভিতরে ভরে দেব। আল্লাহ বলছেন, জানো জানো, তোমরা কি জানো সাকার নামী জাহান্নাম কাকে বলে? সাকার নামী জাহান্নাম কত ভয়াবহ, সাকার নামী জাহান্নাম কত খতরনাক। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলছেন, লা তুবকি ওয়া লা তাজার। সাকার নামী জাহান্নাম এত ভয়াবহ হবে, এত ভয়াবহ হবে, লা তুবকি ওয়া লা তাজার। যারাই সে জাহান্নামের ভিতরে যাবে, সে জাহান্নাম কাউকে জীবিত রাখবে না, সে জাহান্নাম কাউকে মৃত অবস্থায় ছেড়ে দেবে না। লাওয়াহাতুল লিল বাশার। সে জাহান্নামের আগুন মানুষের চামড়াকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জাহান্নাম সম্পর্কে অন্য আয়াতের ভিতরে বলছেন, জান্নাতীরা যারা সেই সাকার নামী জাহান্নামে চলে যাবে, তাদেরকে জান্নাত থেকে জিজ্ঞেস করবে,
ও আমার ভাই, ও আমার চাচারা, তোমরা পৃথিবীতে ভালো ছিলে, আজকে সাকার নামে জাহান্নামে কেন তোমরা চলে গেলে? মা সালাকাকুম ফি সাকার, কি আমলের কারণে তোমরা এই সাকার নামে জাহান্নামের ভিতরে চলে গেছো? সেই জাহান্নামীরা জবাব দেবে, তারা উত্তর দেবে, তারা অনেক রকমের কারণ বলবে, কিন্তু একটি কারণ বলবে, লাম নাকুম মিনাল মুসাল্লিন, যে আমরা গুনাহ তো করতাম রে করতাম, কিন্তু আমরা নামাজি ছিলাম না, নামাজি ছিলাম না। নামাজ না পড়ার কারণে আল্লাহ আজ আমাদেরকে সেই সাকার নামী জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দিয়েছে। এই জাহান্নাম এত ভয়াবহ হবে, এত খতরনাক হবে যে জাহান্নামের ভিতরে মানুষ যেতে না যেতেই সেই জাহান্নাম মানুষকে জীবিত রাখবে না, সে মানুষ জাহান্নাম মানুষকে মেরেও ফেলবে না, শাস্তি দিতেই থাকবে। লাওয়াহাতুল লিল বাশার, মানুষের চামড়াকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। শুধু তাই নয়, অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন নাযাআতাল লিশাওয়া, জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে, এত জাহান্নামের আগুন এত বেশি তেজ হয়ে যাবে, জাহান্নামীকে যখন সে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, তখন সে জাহান্নাম মানুষের চামড়াকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। শুধু তাই নয়, সে আগুন মানুষের জাহান্নামের খাল খিঁচে নেবে, সব চামড়া তার খালকে খসিয়ে দেবে। সেই জাহান্নামীদেরকে ছাড়বে না। আল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলেন, যারা আমার আয়াতকে অস্বীকার করলো তাদেরকে জাহান্নামের ভিতরে আমি ঢুকিয়ে দেব, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করে দেব। যখন তাদের সেই জাহান্নামের ভিতরে চামড়া যখন তাদের জ্বলে যাবে, চামড়া যখন তাদের পুড়ে যাবে, চামড়া যখন তাদের খাল খসিয়ে নেওয়া হবে, কুল্লামা নাদিজাত জুলুদুহুম, যখন জাহান্নামীদের চামড়াকে যখন জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে, তাদের খাল যখন খিঁচিয়ে নেবে, জাহান্নাম ছাড়বে না। আল্লাহ বলছেন বাদদালনাহুম জুলুদান গায়রাহা, যখন তাদের চামড়া শেষ হয়ে যাবে, নতুন চামড়া আমি আল্লাহ সৃষ্টি করে দেব। বাইরে আমার লিয়াযুকুল আযাব, যাতে করে জাহান্নামীরা বেশি বেশি করে সে জাহান্নামের সাজা ভোগ করতে থাকে। কেমন করে সেই জাহান্নামের ভিতরে সে সাজা ভোগ করবেন, কেমন করে সে জাহান্নামের আযাবকে বরদাস্ত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলছেন, মুমিন বান্দারে তোমরা নিজেকে বাঁচিয়ে নাও, নিজের পরিবার পরিজনকে বাঁচিয়ে নাও, নিজের সন্তান সন্ততিকে বাঁচিয়ে নাও সেই জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি মানুষ এবং পাথর হবে। সে জাহান্নামের আগুন এত অতি উত্তপ্ত হবে, এত গরম হবে, এত জ্বালাময় হবে, এত কঠোর হবে। জাহান্নামের আগুন কেমন করে তৈরি করা হয়েছে ভাইজান আমার? জাহান্নামের আগুনের রং হবে কালো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, হে ফেরেশতারা, জাহান্নামকে তোমরা জ্বালাও, জাহান্নামের আগুনকে তোমরা তৈরি করো। উকিদা আলান নারি আলফা সানাতিন হাত্তা ইহমাররাত। ফেরেশতারা সেই জাহান্নামের আগুনকে জ্বালাতে আরম্ভ করলো। সেই আগুনকে জ্বালাতে জ্বালাতে 1000 বছর পর্যন্ত সে আগুনকে জ্বালাতে থাকলো। হাত্তা ইহমাররাত, জাহান্নামের আগুনের রং লাল হয়ে গেল। তারপরে ফেরেশতারা বলছে, আল্লাহ গো, জাহান্নামের আগুন কি তৈরি হয়ে গেছে? আল্লাহ বলছেন, না না, এখনো তৈরি হয়নি, আবার সে জাহান্নামের আগুনকে জ্বালাও। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন হাত্তা ইউয়াজ্জাত। আবার ফেরেশতারা সেই জাহান্নামের আগুনকে জ্বালাতে আরম্ভ করলো। জ্বালাতে 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 আবার 1000 বছর ধরে সেই জাহান্নামের আগুনকে জ্বালানো হলো। জ্বলতে জ্বলতে সে
আগুনের রং হয়ে গেল সাদা। ফেরেশতারা বলছে আল্লাহ গো জাহান্নামের আগুন কি তৈরি হয়েছে? আল্লাহ বলছেন না এখনো হয়নি, আবার সে আগুনকে জ্বালাও। ফেরেশতারা জ্বালাতে লাগলো, জ্বালাতে জ্বালাতে আবার 1000 বছর ধরে সেই জাহান্নামের আগুনকে জ্বালাতে হলো। হাত্তা ইসওয়াদ্দাত, জাহান্নামের আগুনের রং কালো হয়ে গেল, এত কালো এত কালো। তখন জাহান্নামীকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে, কেউ কাউকে দেখতে পাবে না। সেই জাহান্নাম তৈরি করা হয়েছে তাদের জন্য রে, যারা আল্লাহর কথাকে মানে না, মনের মতন জীবন যাপন করে বেড়ায়। মসজিদকে বলে ভুলে গেছে, আল্লাহকে বলে ভুলে গেছে, দিনকে বলে ভুলে গেছে, নিজের মনের মতন জীবন যাপন যারা করে, আল্লাহ এই আগুন তৈরি করে রেখেছেন। তাই আল্লাহ বলছেন হে মুমিন রে, হে মুমিন রে, যারা নিজেকে মুমিন বলো, নিজেকে মুসলমান বলো, আল্লাহর ইবাদত করে সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নাও, নিজের পরিবার পরিজনকে বাঁচিয়ে নাও সেই জাহান্নামের আগুন থেকে। যার জ্বালানি, যার লকড়ি, সেই মানুষ এবং পাথর হবে। সে জাহান্নামের ভিতরে যে ফেরেশতা রইবে, সে ফেরেশতারা হবে অনেক কঠোর দিলের, তাদের দয়া ময়া রহম কিছুই নাই। যে ফেরেশতাকে আল্লাহ মুকাররার করেছেন সাজা দেওয়ার জন্য, নিয়োজিত করা হয়েছে, তারা অনেক কঠোর দিলের হবে, তারা রহম করবে না। আল্লাহ যেমন ভাবে তাদেরকে শাস্তি দিতে বলবে সেই রকম ভাবেই তারা শাস্তি দেবে, একটু আপনার উপরে রহম করবে না। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা যখন জ্বলতে পড়তে থাকবে, এত ভয়ানক আযাব হবে, এত কঠিন আযাব হবে, সেই আযাব থেকে জাহান্নামীরা বলবে ও ফেরেশতা আল্লাহকে বলো একদিনের জন্য আযাবকে হালকা করে দাও। সেই ফেরেশতারা একদিনের জন্য তাদের জন্য হাজরাকে হালকা, আযাবকে হালকা করবে না। ওই জন্য আল্লাহ বলছেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। সেই জাহান্নামের ভিতরে নিয়োজিত করা হয়েছে, সেই জাহান্নামের ভিতরে মুকাররার করা হয়েছে কঠোর দিলের ফেরেশতা, যারা কোনদিন রহম করবে না, করবে না। তারা সেটাই করবে যেটা আল্লাহ তাদের আদেশ করবেন, আল্লাহর আদেশের কোনদিন অমান্য করবে না। যখন সে আযাবকে সহ্য না করতে পারবে, জাহান্নামীরা চিৎকার করে বলবে, সেই ফেরেশতাদেরকে ডেকে বলবে ওয়ানা দাও ইয়া মালিক, হে জাহান্নামের দরগা ফেরেশতা, হে মালিক লিয়াকদি আলাইনা রাব্বুকা, তোমার রবকে বলো আমাদেরকে জন্য শেষ করে দাও, আমাদেরকে মওত দিয়ে দাও, আমাদেরকে খতম করে দাও, আর সহ্য করতে পারি না, আর আযাবকে বরদাস্ত করতে পারি না। সেই মালিক তাদেরকে জবাব দেবে ইন্নাকুম মাকিসুন, না না না, তোমাদেরকে ছাড়া হবে না, হবে না, বরং তোমরা এই রকম অবস্থায় জাহান্নামের ভিতরে সারা জীবন থাকবে। কেমন করে সে জাহান্নামে থাকবে ভাইজান আমার, একবার ভেবে দেখুন, সে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করুন। তাই আল্লাহ বলছেন মুমিন রে, নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচাও সে জাহান্নামের আগুন থেকে, যার জ্বালানি মানুষ এবং পাথর হবে। জাহান্নাম সম্পর্কে বলছিলাম, আমার কাছে পর্চা চলে এসেছে মাদ্রাসার জন্য জালসা। এই মাদ্রাসা চলছে আপনাদের দানে, আপনাদের সহযোগিতায়, আপনাদের মদদে। এই মাদ্রাসা যে আপনি চালাচ্ছেন, মাদ্রাসাতে সহযোগিতা করছেন, এখান থেকে আপনার ছেলেরা দিন শিখবে, এখান থেকেই তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে। এই ছেলেরা দিন শিখবে, এরাই কি আপনাকে, আপনার গ্রামের লোককে, আপনার বাড়ির লোককে, সবাইকে দিয়ে জাহান্নাম থেকে বাঁচাবে। সেই জাহান্নাম তৈরি করা হয়েছে
কাদের জন্য? অনেক মানুষ রয়েছে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ তারা হবে, ভালোভাবে শুনেন, ভালোভাবে আমি 5 মিনিট আপনাদের সামনে নেব, আর একটি আয়াত একটি সূরার আমি তর্জমা করে আমি এই উদ্দেশ্যের দিকে আসবো। যদি আপনার দিলে যদি হৃদয় হয়, অন্তর যদি হয়, আল্লাহকে যদি ভালোবাসেন, তাহলে অবশ্যই আমি বলি আপনি বসে থাকতে পারবেন না। শুনেন, জাহান্নাম সম্পর্কে আমি বলছিলাম, এই জাহান্নাম তৈরি করা হয়েছে অনেক মানুষের জন্য। তার মধ্যে একটি মানুষ হচ্ছে, কি আছে মাশাআল্লাহ, একজন ভাই আমার তার ছেলেদের জন্য, সন্তান সন্ততির জন্য একটা কোরআন দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে সদরে গ্রহণ করে নাও। ইনশাআল্লাহ আমি করতাম। তো জান্নাত সম্পর্কে বলছিলাম, অনেক গুনাহ রয়েছে যার কারণে জাহান্নামে যাবেন। তার মধ্যে একটি গুনাহ, একটি শ্রেণীর মানুষ তারা হবে যারা নিজের মালকে জমা করে রেখেছে। মালকে শুধু গনে গনে রাখে। এই যে টাকা প্রত্যেক দিন সকাল হয় শুধু গনে, কত টাকা হলো, আজকে 10,000 হয়েছে, আজকে 20,000 হয়েছে, আজকে 50,000 হয়েছে, আজকে 60,000 হয়েছে। কিংবা নিজের ব্যাংকের খাতাতে রেখেছে, প্রত্যেক দিন সে ফোন পে খুলে খুলে দেখে কত টাকা হলো, কত টাকা হলো, কত টাকা হলো, কত টাকা আমি জমাতে পেরেছি, কখন 1 লক্ষ হবে, কখন 2 লক্ষ হবে। এই করে করে যারা জমা রাখে, আল্লাহর রাস্তায় যারা দেয় না, তাদের জন্য কত ভয়াবহ আযাব আল্লাহ তৈরি করে রেখেছেন। শুনেন একটু, আল্লাহ বললেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ তাদের জন্য, হালাকাতি তাদের জন্য, বরবাদি তাদের জন্য, যারা মানুষের পরনিন্দা করে, যারা মানুষের গীবত করে, যারা মানুষের সামনে দোষ বর্ণনা করে, যারা মানুষকে দোষারোপ করে, দোকানে গিয়ে ওর বদনাম করা, ওর বদনাম করা, ওর কথা ওকে বলা, ওর কথা ওকে বলা, যারা গীবত করে রে, তাদের জন্য রয়েছে জাহান্নাম, এবং তাদের জন্য রয়েছে আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা নিজের মালকে জমা করে রেখেছে, বাক্সের ভিতরে ভরে রেখেছে, ঘরে জমা রেখেছে, ব্যাংকে জমা রেখেছে, ওয়া আদ্দাদাহু, এবং সেই মালকে গুনতে থাকে, সব সময় খবর নিতে থাকে, সেই মালকে বারে বারে দেখতে থাকে। আল্লাহ বলছেন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা, যারা নিজের মালকে জমা করে করে রাখে এবং সেই মালকে গুনতে থাকে। কখন বাড়লো, আল্লাহ রাস্তায় যায় না, যাকাত দিল না, সদকা করলো না, মাদ্রাসাতে টাকার দরকার রয়েছে সেখানে দিল না, মসজিদের জন্য টাকার দরকার রয়েছে দিল না, আর প্রতিবেশীদের গরিব মিসকিন রয়েছে তারাকে দিল না। আল্লাহ বলছেন আল্লাযী ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, এবং তারা মনে মনে ভাবে এই টাকা আমাকে সারা জীবন বাঁচিয়ে রাখবে, এই টাকা আমাকে হেফাজত করবে, এই টাকা আমাকে বাঁচিয়ে রাখবে, এই টাকা আমাকে লাভ পৌঁছাবে। আল্লাহ বলছেন কাল্লা লা ইয়ামবাদান্না ফিল হুতামাতে, আল্লাহ বলছেন কখনো না, কখনো নয়, এই মাল তোমাকে লাভ পৌঁছাতে পারবে না, এই মাল তোমাকে মুসিবত থেকে বাঁচাতে পারবে না, এই মাল তোমাকে জীবিত রাখতে পারবে না, বরং এই মালের কারণে, এই মাল জমা করে রাখার কারণে লা ইয়ামবাদান্না ফিল হুতামাতে, এই রকম ব্যক্তিদেরকে আল্লাহ তুচ্ছ মনে করে ছুঁড়ে ফেলে দেবে হুতামা নামী জাহান্নামে। যারা মালকে জমা করে করে রাখে, আল্লাহ রাস্তায় দেয় না, তারা শুনে নিন, শুনে নিন, ভালোভাবে শুনেন, নিজের মগজের ভিতরে ভরেন। আল্লাহ বলছেন লা ইয়ামবাদান্না ফিল হুতামাতে, এই রকম ব্যক্তিদেরকে ঘৃণা ভরে তুচ্ছ করে আল্লাহ হুতামা নামী জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেবেন। হুতামা নামী জাহান্নাম, জাহান্নাম হুতামা, হুতামা মানে হলো হাতামা ইয়াহতামু, মানে হলো ভেঙে দেওয়া, পিষে দেওয়া, টুকরো টুকরো করে দেওয়া। যখন সেই ব্যক্তিকে সেই জাহান্নামের ভিতরে ভরা হবে, সেই জাহান্নামের আগুন এত গরম হবে, এত উত্তপ্ত হবে, এত তেজ হবে সেই গরম জাহান্নামের আগুন, সেই জাহান্নামীকে পিষে ফেলবে, সেই জাহান্নামীকে পিষে ফেলবে, সেই জাহান্নামীকে টুকরো টুকরো করে দেবে। শুধু তাই নয়, সেই জাহান্নামের আগুন, হুতামা নামী জাহান্নামের আগুন এত উত্তপ্ত হবে, এত গরম হবে, এত তেজ হবে, আল্লাযী
আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, যে আগুনের তাপ আপনার হৃদয় পর্যন্ত পৌঁছে যাবে, আপনার দিল পর্যন্ত পৌঁছে যাবে। পৃথিবীর আগুন যখন জ্বালায়, মানুষের চামড়াকে আগে জ্বালায়, তারপরে মানুষের গোশতকে জ্বালায়, অন্তর পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে মানুষ মারা যায়। কিন্তু জাহান্নামের আগুন এইরকম হবে না, হতামানামি জাহান্নামের আগুন এইরকম হবে না। ভাইজান আমার, সেই জাহান্নাম আগুন আপনাকে টুকরো টুকরো করে দেবে, সেই আগুন আপনার গ্রাস করবে হৃদয়কে, আপনার ওপর জ্বালাবে, অন্তর জ্বালাবে, আপনার দিলকেও জ্বালিয়ে ফেলবে। শুধু তাই নয়, ইন্নাহা আলাইহিম মুসাদা, সেই আগুন এত উত্তপ্ত হবে, এত ভয়ানক হবে সে আগুন, আপনাকে চারিদিক দিয়ে ঘিরে নেবে, আপনাকে পালাতে দেবে না, পালাতে দেবে না। শুধু তাই নয়, যখন পালাবেন ছটপট করবেন সেই জাহান্নামের ভিতরে, ফি আমাদিম মুমাদ্দাদা, তখন বড় বড় পিলারে, বড় বড় খাম্বাতে আপনাকে বেঁধে দেওয়া হবে, যাতে করে আপনি পালাতে না পারেন। এই রকম ভাবে আপনাকে হতামানামি জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দেওয়া হবে। যারা মালকে জমা করে রাখে, আল্লাহর রাস্তায় যাকাত দেয় না, সাদকা করে না, ভাইজান আমার, কি করে সেই আযাবকে সহ্য করবে, কি করে সেই আযাবকে বরদাস্ত করবে? এজন্য আল্লাহ বলছেন, বান্দারে নিজের মালকে জমা করে রেখো না, আল্লাহর রাস্তায় দান দিয়ে সেই জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে নাও, নিজেকে বাঁচাও, নিজের পরিবার পরিজনকে বাঁচিয়ে নাও, নিজের স্ত্রীদেরকে বাঁচাও সেই জাহান্নামের আগুন থেকে, যে জাহান্নাম আপনাকে টুকরো টুকরো করে দেবে।